আসসালামু আলাইকুম। আইটিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছি আমি ফারহানা মেহের। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কার্যক্রম নিষিদ্ধ, রাজধানীতে আওয়ামী লীগের 25 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। সিরিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন অধ্যায়, ওয়াশিংটনে প্রেসিডেন্ট আল শারা। স্কুল শিক্ষকের থাপ্পড়ে শ্যামনগরের নূরনগরে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী হাসপাতালে, অবস্থার অবনতি। শীতের মৌসুমে উৎপাদন বেড়েছে, বাজার ভরা সবজি, তবুও দাম কমেনি, ক্রেতাদের অস্বস্তি প্রকাশ। নীলফামারীর জলঢাকায় সামাজিক সংগঠন বন্ধু মহলের ফাউন্ডেশনের অসহায় পরিবারের 150 রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের 25 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। রোববার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 25 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। যুক্তরাষ্ট্র সফরে গিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারা। সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে নাম মুছে ফেলার একদিন পর দেশটিতে সফরে গেলেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। আগামীকাল 10 নভেম্বর তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারা সরকারি বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। সংস্থাটি জানায়, ব্রাজিলে অনুষ্ঠিত COP30 জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার পর শনিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। আল শারা আগামীকাল 10 নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে তার এই সফরটি এখন সময় হচ্ছে যখন ওয়াশিংটন একদিন আগেই তাকে সন্ত্রাসবাদ কালো তালিকা থেকে বাদ দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, আল শারা সরকার যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিতে সাড়া দিচ্ছে। এর মধ্যে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহায়তা করা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূলের উদ্যোগ নেওয়ার মতো বিষয়ও রয়েছে। আইটিভি নিউজ ডেস্ক। স্কুল শিক্ষকের এক থাপ্পড়ে শ্যামনগর নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, অবস্থার অবনতি। শ্যামনগর প্রতিনিধি SK সিরাজের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। স্কুল কক্ষের ফ্যান অন করার কারণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হকের এক থাপ্পড়ে ওই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী দৌড়মুচিখালী এলাকার মিজানুর রহমানের কন্যা এখন হাসপাতালে যন্ত্রণায় চিৎকারে ছটফট করছে। প্রচন্ডভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়, তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন আসছে না, এমনটি জানালো শিক্ষার্থীর পরিবার। সরজমিনে শ্যামনগর হাসপাতালে দেখা যায়, মায়ের কোলে যন্ত্রণায় কাতরে ছটফট করছে ওই স্কুল শিক্ষার্থী। অসুস্থ ওই শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়েকে তাৎক্ষণিকভাবে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসলে এমন অবস্থা হতো না। আমি আমার মেয়ের মতো কোনো শিক্ষার্থীর যেন এই অবস্থার শিকার না হয় সেই দাবি জানাই। আপনারা আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। এদিকে অভিযুক্ত শিক্ষক নাজমুল হক বলেন, অতিরিক্ত ফ্যান অন করার কারণে আমি ওকে একটি থাপ্পড় মারি। আমার সেই থাপ্পড়ে সে ছিটকে গিয়ে স্কুলের জানালার গ্রিলের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। আমরা সবাই মিলে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করছি। স্থানীয় বিএনপির নেতা আবু ইউসুফ বলেন, শিক্ষকের অসাবধানতার কারণে স্কুল পড়ুয়া মেয়েটি আজ এই অবস্থায়। আমরা অভিযুক্তদের শাস্তির দাবি করছি, যাতে ভবিষ্যতে এরকম কোনো শিক্ষার্থীর সাথে আর এই ঘটনা না ঘটে। কাজ হয় এবারে ছটফট করতে দমে কষ্ট হচ্ছে, তো ডাক্তারে বললাম, তো ডাক্তার বলল দেখো কি করবে, মাথা পরীক্ষা করানো। আমরা সাতক্ষীরা নিয়ে গেছি, মাথায় কি করে করেছি, হ্যাঁ বড় ডাক্তার দেখাইছে, ডাক্তার সামনে করে ডাক্তার দেখাচ্ছি না, বড় ডাক্তার ডেকে আনেছি। ডাক্তার ডেকে মনে করলাম যে এখন নিয়েছি, মানে পরে আমার হ্যাঁ বিরাট ওই খিচুনি হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, মানে বিরাট অবস্থা, সে গায়ে দেওয়া অবস্থা। রাজধানীর সবচেয়ে বড় কাঁচা বাজার কারওয়ান বাজারে শীতের সবজি আসতে শুরু করেছে।
তবে সাধারণত এই সময় সবজির দাম কমতে থাকার কথা থাকলেও ক্রেতাদের মনে এখনো অস্বস্তি রয়েছে। তাদের দাবি, বাজারে নিয়মিত মনিটরিং না থাকার কারণে দাম এখনো কমেনি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নুরুজ্জামান রিকো, সঙ্গে ছিলেন ওভি। সবজির মধ্যে করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স, লতি প্রভৃতি সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে এবং পটল, ঝিঙ্গে, চিচিঙ্গা, ধুন্দুল প্রভৃতি সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবজির দাম ও বাজার ভেদে দামে কিছুটা ভিন্ন হতে পারে। মুরগি, মাছ, মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে বেশিরভাগ সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো সবজির দাম আরও বেশি। বিক্রেতারা বলছেন, মোটামুটি ২ মাসের বেশি সময় ধরে চড়া দামে সবজি বিক্রি হচ্ছে। শীতের সবজি সরবরাহ শুরু হলে দাম কমতে পারে। ধরন ও মান ভেদে এখন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। পাড়া মহল্লায় দাম আরও কিছুটা বেশি। বিক্রেতারা জানান, শীতে দেশীয় টমেটো আসার আগ পর্যন্ত দাম এমনই থাকবে। ফুলকপি একটু কমছে এই সপ্তাহে, এখন সিমও কিছুটা কমছে। তো সবজির দাম তবুও অনেক বেশি, মানুষের আয়ত্তের বাইরে কিনতে পারতেছি। এখন গত সপ্তাহ থেকে এখন কিছুটা কমছে, ২০-৩০ টাকা কমছে। ভেন্ডি, পটল, সিম এগুলো দাম বাড়ছে। বেগুন তো সমস্যা হয়, আর ইনকাম কম, এই জন্য দাম দিয়ে কি আমরা সবজি খাইতে পারি। এদিকে শীত মৌসুমে কাঁচা বাজারে সবজির দাম চড়া ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা জানান, সঠিকভাবে মনিটরিং এবং সড়ক পথে চাঁদাবাজি বন্ধ হলে সবজির দাম কমবে। নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনের দাম এভাবে বাড়তেই থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারি বাজার মনিটরিং ও বাজারের তদারকি ব্যবস্থা না থাকলে এই সংকট আরো গভীর হবে বলে মনে করেন মোহাম্মদ নুরুজ্জামান রিকো, ITV নিউজ, কারণ বাজার, ঢাকা। নীলফামারীর জলঢাকায় SSC ৯৫ ব্যাচ নিয়ে গঠিত সামাজিক সংগঠন বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের ১৫০ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। বিস্তারিত নীলফামারী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সারাদিনব্যাপী জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ ইবনুল মোজাক্কিন। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মনিরুজ্জামান বাবলু, ব্যবস্থাপনা পরিচালক শহীদুজ্জামান শহীদ, ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু, কৃষি বিষয়ক সম্পাদক সুলাইমান গনি, স্টাইলিন সহ অনেকে। চক্ষু শিবির অনুষ্ঠানে উপজেলার ১৫০ জন রোগী অংশ নিলে তাদের মধ্যে ৩০ জনকে চোখের ছানি অপারেশন করার জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। সুফি কবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলাহ আধ্যাত্মিকতা ও মরমিবাদের জয়গান রুমির ন্যায় প্রচার প্রসারে ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছে সুধীজন বক্তারা। এ সময় তার জীবন ও কর্মগ্রন্থের উপরে মোড়ক উন্মোচন করেন সকল সুধীজন। চট্টগ্রাম ব্যুরো প্রধানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সুফি কবি, গবেষক ও সমাজ সংস্কারক শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলাহ এর জীবন ও কর্ম নিয়ে রচিত গ্রন্থ উন্মোচন উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, দার্শনিক, আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অলিকুল সম্রাট হযরত খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ আজমিরের সম্মানিত পীর আলহাজ সৈয়দ বশির উদ্দিন চিশতি। এতে গ্রন্থের প্রকাশনা পরিষদের সহসভাপতি জিয়াউর খালেদ চৌধুরী সভাপতিত্ব করেন। গ্রন্থের সম্পাদক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিনের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, আলহাজ একরাম হোসেন, প্রেস ক্লাব সদস্য সচিব জহিদুল করিম কোচি এবং ২১ পদকপ্রাপ্ত ডক্টর জিনবদ ভিক্ষু। শেষে সুফি কবি শাহজাদ সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলাহ ও সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ সৈয়দ বশির উদ্দিন চিশতি। এই ছিল রাতের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, ITV নিউজের সঙ্গেই থাকুন।